আমাদের সাথে ঢাকার ধামরাই থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। তার কাছ থেকে জানবো সেখানকার নির্বাচনের প্রচারের খবর। সাব্বির, কেমন দেখছেন ভোটেরা? আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু রয়েছি ঢাকা ২০ যে সংসদীয় আসন সেই ধামরাই এলাকায়। আপনাকে যেমনটি বলছিলেন যে এই ধামরাইও কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের যেই আমেজ সেটি কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু যেই প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরে তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন, এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আলাদা আলাদাভাবে তাদের যেই সংশ্লিষ্ট এলাকা সেই এলাকাগুলোতে কিন্তু তারা প্রচার চালাচ্ছেন, এবং তারা কিন্তু তাদের যেই প্রতিশ্রুতি সেগুলো কিন্তু তাদের সাধারণ ভোটারদের কাছে তুলে ধরছেন। আমরা কিন্তু দেখেছি যে ভোটারদের মধ্যেও কিন্তু ভোটের একটি যে আমেজ সেটি কিন্তু রয়েছে। আমার সঙ্গে রয়েছেন ঢাকা জেলা যুব দলের যুগ্ম সম্পাদক এস এম জামান। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই যে ধামরাই কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ? আগামী ১২ তারিখ ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে যে ভোটাধিকার জনগণের হরণ করা হয়েছিল, সেই ভোটাধিকার হরণ করার ফলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোটটা দেওয়ার জন্যই তারা আসলে মুখিয়ে আছে। তারা আগামী ১২ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ এই দেশে নতুন একটা সরকার গঠন করবে, এবং কি তারা আমাদের ধামরাইতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশ বজায় আছে এখন পর্যন্ত। আমরা মনে করতেছি যে এই ১২ তারিখ অত্যন্ত সুন্দরভাবে সেই ভোটটা জনগণ প্রয়োগ করবে, এবং আমাদের যেই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গঠন হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই ধামরাইয়ে কিন্তু নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটি কিন্তু রয়েছে, এবং ভোটাররা কিন্তু ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তারা সেই ১২ তারিখ কিন্তু সেই ভোটটি দেবেন। আমরা কিন্তু রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে এই ধামরাইয়ে ভোটের যে পরিবেশ সেটি সুষ্ঠু রাখার জন্য এবং আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখার জন্য তারা কিন্তু কাজ করছেন। আমরা কিন্তু প্রার্থীদের মধ্যেও দেখেছি তারা বলছেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তারা কিন্তু নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন, এবং তারা বলছেন আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু সবাইকে ভূমিকা রাখতে হবে। তো সুকান্ত, এই ছিল আমার কাছে। ধন্যবাদ সাব্বির আপনাকে।